দক্ষিণ হাঙ্করনি হাঙ্কর সদর বিলিনিয়া সার্কিট হাউসও Malmata rimung tei toposilu jati hamkrai tangbedek hapang tangbedek khoboi jila porisadni sabadipati khoboi পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান no tui gotham tangbedek no tui koklam achuk aro manjak phaikya Malmata rimung tei toposilu jati hamkrai tangbedekni Montri Swrangchati das bono karebo o koklam achuk thanigo manjakha MLA Maila Fromok Promodriyang MLA Jik Swapna Mojumdar Khoboi Tangbedeni Kubun Adongrok মূলত বিষয় হচ্ছে আমি গত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীজির মার্গদর্শনে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাউথ ত্রিপুরা জেলাতে প্রথম আমি এসেছি। আপনারা জানেন আমার অধীন 3টা দপ্তর রয়েছে, ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার। তো এই 3 দপ্তরের সমস্ত কনসার্ন অফিসার যারা আছেন, আমাদের এই জেলার যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরকে নিয়ে আমরা আজকে রিভিউ মিটিং করেছি। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, বিশেষ করে এআরডিডি ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের, এবং এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যের যারা লাইভস্টক যেগুলি আছে সেগুলিকে আমরা বিভিন্ন ডিজিজ থেকে প্রিভেনশনের একটা বিষয় থাকে, সেই কাজ আমরা করে থাকি। এবং অ্যানিম্যাল অরিজিন ফুড অর্থাৎ লাইভস্টক থেকে যে সমস্ত খাদ্য, বিশেষ করে মাংস, ডিম এবং দুধ, এবং যেগুলি আমাদের নিউট্রিশন পারপাস ইউজ হয়, সেগুলির জন্য আমরা আলোচনা করেছি। আমাদের বর্তমানে এই জেলাতে আমাদের প্রোডাকশন রেট কী আছে, কনজামশন রেট কী আছে, ডিমান্ড এডিশনাল কী আছে, এই ডিমান্ডগুলিকে কিভাবে আমরা ফুলফিল করতে পারি, আমাদের প্রোডাকশন রেটকে কিভাবে আরও বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি যে সমস্ত লাইভস্টকগুলি আছে তার মর্টালিটি কমানোর জন্য আমাদের যারা এক্সপার্ট আছেন, ডক্টর আছেন, তারা সময়ে সময়ে যেন ভ্যাকসিনগুলি প্রদান করেন, মেডিসিনগুলি অ্যাভেলেবেল করে পাবলিককে ডিস্ট্রিবিউশন করেন, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি আমাদের রাজ্যের। এবং আপনারা জানেন আমাদের রাজ্যের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইভেন আমাদের যে জিডিপি যেটাকে আমরা বলি, আমাদের রাজ্যের ইকোনমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিশারিও একটা অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। তো আমাদের এই জেলাতেও ফিশ প্রোডাকশন রেট আমাদের কি আছে, কত মাছ আমরা প্রত্যেক দিন লাগে, আমাদের চাহিদা কি আছে, আমরা কতটুকু আমাদের ইন এডিশন ডিমান্ড আমাদের কত বেশি আছে, ডেফিসিট কি আছে, এটা নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করেছি। এবং মাছ চাষে আমাদের এলাকার কৃষকদেরকে কিভাবে উৎসাহিত করা যায় এবং কমার্শিয়াল পদ্ধতিতে অর্থাৎ সম্পূর্ণ একটা ব্যবসায়িক মেন্টালিটিতে কিভাবে কৃষকদেরকে নিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এবং কৃষকরা যেন সেই ক্ষেত্রে সমস্ত বেনিফিটও সময়ের মধ্যে পায়, তার জন্য আমরা দীর্ঘ আলোচনা করেছি। সিমিলারলি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনারা জানেন আমার অধীন রয়েছে। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও বিশেষ করে তপশিলি জাতি যারা মানুষ আছেন তাদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য করতে পারি। যেমন ধরুন এসসি স্টুডেন্টস যারা আছেন তাদেরকে পড়াশোনার সহযোগিতা করার জন্য আমরা স্কলারশিপ দিয়ে থাকি, প্রি মেট্রিক অর্থাৎ 6 to 8, পোস্ট মেট্রিক আমরা দিয়ে থাকি 9 to 12 পর্যন্ত। তারপর বিভিন্ন প্রফেশনাল কোর্সে যদি কোনো এসসি ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় বা করে যারা, সেই ক্ষেত্রে তাদেরকে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স লাইক 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা দিই। কেউ যদি ডক্টরেট, ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রফেশনাল কোর্সে করে বা নার্সিং, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে অ্যাসিস্ট্যান্সগুলি দিই। যেটা বলছেন যে ঘাটতি, হ্যাঁ এটা একদিকে ঠিক, কিন্তু অপরদিকে আবার ঠিকও না। ঘাটতি কথাটা বলাটা ঠিক হবে না, এই কারণে চাহিদার তুলনায় যোগান সরবরাহ, হ্যাঁ সেটা আমাদের স্থানীয়ভাবে ডিমান্ড আমাদের বেশি, রাইট, ডিমান্ড আমাদের বেশি। সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই জেলাতে যে পরিমাণ ফাংশনাল ওয়াটার বডিজ আছে, সেখান থেকে যে পরিমাণ মাছের উৎপাদন হচ্ছে, অপোজিট দিকে আমরা দেখছি যে আমাদের কাছে কত পরিমাণ জমি আছে বা ওয়াটার বডিজ আছে যেগুলি অব্যবহারযোগ্য, অর্থাৎ এগুলি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেই সমস্ত জলাশয়ের আইডেন্টিফিকেশন করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি, তার মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা বলেছি, এবং আগামী দিনে আমরা চাইছি সেই সমস্ত আনইউটিলাইজ ওয়াটার বডিজ যেগুলি আছে সেগুলিকে আমরা ফাংশনাল করব টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ফিশ। তো এটা আমরা আগামী দিন নিয়ে আসছি, এবং আমরা চাইছি আগামী দিন বাজেটের মধ্যেও সেটাকে আমরা প্রভিশন রাখার চেষ্টা করছি। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা চিঠি দিয়েছি যে আমাদেরকে ইন এডিশন ফান্ড দেওয়ার জন্য, তাতে করে আমরা আরও বেশি ওয়াটার বডিজ ক্রিয়েট করব এবং মাছ উৎপাদনে সাইন্টিফিক পদ্ধতিতে যেন আমরা করতে পারি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেমন ধরুন বর্তমানে সিজন রয়েছে, যেহেতু শীত আসলে কিন্তু অফ সিজন হয়ে যায়, অনেক জায়গাতে জল শুকিয়ে যায়। অফ সিজনেও আমরা এই প্রোডাকশন রেটটাকে কীভাবে মেনটেন করতে পারি
তার জন্য আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে আগামী দিন কাজ করব। তার জন্য আমরা ডিপার্টমেন্টকে ডাইরেকশন দিয়েছি, সেই লক্ষ্যে তারা আগামী দিন কাজ করবে। স্যার উৎপাদন পাচ্ছে কিনা না, এসসি স্টুডেন্টদেরকে অ্যাওয়ারনেস দেওয়া আছে কিনা না, সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং তার অ্যাওয়ারনেসগুলিকে আরও বৃদ্ধি করার জন্য আমরা আলোচনা করেছি। পাশাপাশি এসসি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে যেমন স্কুল ডেভেলপমেন্ট করি, হোস্টেল ডেভেলপমেন্ট করি, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই সমস্ত গ্রামগুলিকে আমরা অ্যাডপ্ট করেছি, যে গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, অন্যান্য ক্ষেত্রে ইনকাম জেনারেশন এবং তাদেরকে ওই এলাকার এসসিদেরকে স্বরোজগার তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রে অনেক বড় স্কিম আছে, ফান্ডও দেওয়া হয়। সেগুলিকে বাস্তবে ইমপ্লিমেন্ট কতটুকু হয়েছে, কোন কোন জিপিকে আমরা অ্যাডপ্ট করেছি, কী পরিমাণের প্রগ্রেস রেট আছে, এই সব কিছু বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনার মূল উদ্দেশ্য এই জেলার পাবলিককে যেন আমার অধীন যে দপ্তরগুলি আছে সেই দপ্তরের মাধ্যমে যেন সর্বোচ্চ বেনিফিট আমরা দিতে পারি, এই বিষয় নিয়ে আমরা চর্চা করেছি।